বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র কুরআনে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আরাফ আয়াত 179-তে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি জিন ও মানুষের মধ্য হতে বহুজনকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। তাদের মস্তিষ্ক ও অন্তর আছে, কিন্তু তা দ্বারা তারা অনুধাবন করে না। তাদের চোখ আছে, কিন্তু তা দ্বারা তারা সত্য দেখে না। তাদের কান আছে, কিন্তু তা দ্বারা তারা সত্য শোনে না। তারা পশুর মতো, বরং তার চেয়ে বেশি বিভ্রান্ত। এরাই গাফেল। পবিত্র কুরআন শরীফের সূরা আল আরাফের 179 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি উল্লেখ করেন। আমরা কি কখনো চিন্তা করেছি আমাদের শরীরের ভেতরে যে রাসায়নিক উপাদানগুলো, মানুষ সৃষ্টির ক্ষেত্রে যে সকল রাসায়নিক উপাদান দিয়ে মানুষ সৃষ্টি করা হয়েছে সেগুলোর দাম কত? এই যে রক্তে মাংসে গড়া মানুষের শরীরের মৌলিক উপাদানগুলোর বাজার মূল্য যদি নির্ধারণ করা হয়, তাহলে চমকে দেওয়ার মতো তথ্য উঠে আসে। আমাদের মানব দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে মস্তিষ্ক। মস্তিষ্কে অন্তরে সব স্মৃতি জমা থাকে। মাত্র 3 পাউন্ড ওজনের একটি জিনিস, যার ক্ষমতা শুনলে মানুষ বিশ্বাস করতে চাইবে না। মস্তিষ্ক হলো সকল প্রাণীর কেন্দ্রীয় স্নায়ু বিভাগ, যা থেকে প্রাণীদেহের সব কাজ, চিন্তা, ভাবনা, নড়াচড়া সব নিয়ন্ত্রণ করে। ডক্টর ওয়াল্টারের মতে, যদি মানুষের মস্তিষ্কের সমমানের একটি বৈদ্যুতিক মস্তিষ্ক তৈরি করা যায়, তাহলে তার খরচ পড়বে টাকার অঙ্কে 30,000 কোটি টাকারও বেশি। এই যান্ত্রিক মস্তিষ্কের আয়তন হবে 18টি 100 তলা বিল্ডিংয়ের সমান, আর এটা চালাতে 1000 কিলোওয়াট বিদ্যুতের প্রয়োজন হবে। তাহলে দেখুন তার কত ক্ষমতা। একজন প্রাপ্তবয়স্ক 70 কেজির ওজনের মানুষ প্রতিদিন প্রায় 70,000 বিষয় নিয়ে চিন্তা করতে সক্ষম, কিন্তু তা করে না। যার কারণে মস্তিষ্ক অলস বসে থাকে। মানুষের মস্তিষ্কে সেকেন্ডে 10 থেকে 15টি শব্দ ধারণ করতে পারে। বিজ্ঞানীরা বলে মানুষের মস্তিষ্কে 22 লক্ষ সেল আছে। সাধারণ মানুষ তার এই 22 লক্ষ সেল থেকে মাত্র 3% সেল ব্যবহার করে, বাকিগুলা বেকার হয়ে পড়ে থাকে। আর বিজ্ঞানী বুদ্ধিজীবী শ্রেণীর মানুষ ব্যবহার করে 10 থেকে 15% সেল। মানব দেহে মস্তিষ্কের প্রায় 75 ভাগ হচ্ছে পানি, আর 25 ভাগ দিয়ে আমরা এই সব কাজ করে থাকি। আমাদের মস্তিষ্ক প্রায় 10,000-এরও বেশি গন্ধ চিনতে ও মনে রাখতে পারে। আমরা বলি মেয়েরা বেশি কথা বলে, এটা হচ্ছে মস্তিষ্কের গঠন। প্রতিদিন মহিলারা গড়ে প্রায় 7,000 বাক্য বলে থাকে, আর পুরুষরা বলে থাকে 2,000 বাক্য। আমরা যা খাই তার মোট শক্তির 20% মস্তিষ্কের জন্য যায়। এখানে মস্তিষ্ক শরীরের আয়তনের মাত্র 2% হলেও এর শক্তি চাহিদা অনেক। একজন 70 কেজি ওজনের প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে গড়ে 46 কেজি অক্সিজেন, 13 কেজি কার্বন, 7 কেজি হাইড্রোজেন, 2 কেজি নাইট্রোজেন এবং 1 কেজি ক্যালসিয়াম থাকে। এর বাইরে আরও 1 কেজি থাকে ফসফরাস, সালফার, পটাশিয়াম, সোডিয়াম, ক্লোরিন এবং ম্যাগনেসিয়ামের মতো উপাদান। আমাদের শরীরের প্রয়োজনীয় অক্সিজেন ও হাইড্রোজেনের সিংহভাগই পাওয়া যায় পানি থেকে। আইনস্টাইনের সূত্র অনুযায়ী আমরা চাইলে লাজ হার্ডন ক্লোরাইডের মতো যন্ত্র ব্যবহার করে শক্তি থেকে পরমাণু তৈরি করতে পারি। তবে 70 কেজি ওজনের একটি শরীর তৈরি করতে যে পরিমাণ শক্তি লাগবে, তা সারা বিশ্বের 1 বছরের মোট ব্যবহৃত বিদ্যুতের প্রায় 70 গুণ বেশি। বিজ্ঞানী ও গবেষকদের মতে মানব মস্তিষ্কের যে অসীম তথ্য ধারণ ক্ষমতার কর্মদক্ষতা রয়েছে, তা প্রায় 256 বিলিয়ন জিবির মতো। কৃত্রিম মস্তিষ্ক তৈরি করতে হলে বাংলাদেশের টাকার অঙ্কে খরচ পড়বে 30,000 কোটি টাকার বেশি। এত ক্ষমতা আমাদের শরীরের উপরের মাথাটাতে, অথচ অনেক কিছুই আমরা করতে পারি না। একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরের সমস্ত শিরা, ধমনী এবং কৈশিক নালী একসাথে যুক্ত করলে তার দৈর্ঘ্য প্রায় 1 লক্ষ মাইল বা 1,60,000 কিলোমিটারেরও বেশি হতে পারে। এই বিশাল নেটওয়ার্কিং দিয়ে 2.5 থেকে 3 বার পৃথিবী ঘুরে আসা সম্ভব। আমাদের শরীরের শিরা, উপশিরা, কৈশিক নালী যদি খুলে রাখতে যাই, তাহলে 11 একর জমির প্রয়োজন হবে। শরীরের রক্তনালী মোট দৈর্ঘ্য বিভিন্ন তথ্য মতে এটি প্রায় 60,000 মাইল থেকে 1 লক্ষ মাইলের বেশি পর্যন্ত হতে পারে। কৈশিক নালীর ভূমিকা: শরীরের বেশিরভাগ রক্তনালীই হলো অণুবীক্ষণিক কৈশিক নালী, যা অক্সিজেন সরবরাহে গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। আর সূরা আরাফের 179 নং আয়াতে চোখের কথা বলেছেন। আমরা যদি আমাদের মানব দেহের যে 2টি গুরুত্বপূর্ণ
চোখ রয়েছে, সেই চোখ যদি বর্তমান যুগের ক্যামেরার সাথে তুলনা করে, তাহলে আমাদের চোখ হচ্ছে 576 মেগাপিক্সেল ক্যামেরার মতো, যা 120 ডিগ্রি অ্যাঙ্গেলে পিকচার কিংবা ভিডিও ধারণ করতে পারে। যদি এটার বাজার মূল্য ধরা হয়, তাহলে বাংলাদেশের টাকা 280 কোটির বেশি দাম হবে। একজন প্রাপ্তবয়স্ক মানুষের স্বাভাবিক অবস্থায় দৈনিক প্রায় 300 থেকে 500 লিটার, প্রায় 19 কিউবিক ফুট বিশুদ্ধ অক্সিজেনের প্রয়োজন। একজন মানুষ প্রতিদিন গড়ে 11,000 লিটার বায়ু গ্রহণ করে, যার মধ্য থেকে এই পরিমাণ অক্সিজেন শরীর শোষণ করে নেয়। তবে পরিশ্রম বা ব্যায়ামের সময়ের চাহিদা বেড়ে 600 থেকে 1000 লিটার পর্যন্ত হতে পারে, যার বাজার মূল্য আনুমানিক প্রায় 18 লাখ টাকার বেশি। সূরা আল আরাফের 179 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জাহান্নামের জন্য নির্ধারিত জিন ও মানুষের কর্মফল সম্পর্কে বর্ণনা করেছেন। আয়াতটির মূল বক্তব্য হলো, যারা আল্লাহর প্রদত্ত মস্তিষ্ক, জ্ঞান, মন, চক্ষু, কর্ণ, সত্য উপলব্ধি, দর্শন ও শ্রবণে ব্যবহার করে না, তারা পশুর মতো, এমনকি তারা এর চেয়েও বেশি পথভ্রষ্ট এবং গাফেল। সূরা আরাফের 179 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে উল্লেখ করেছেন, আমি জিন ও মানুষের মধ্যে হতে বহুজনকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। তাদের অন্তর আছে, মস্তিষ্ক আছে, কিন্তু তারা তা দিয়ে অনুধাবন করে না। তাদের চোখ আছে, কিন্তু তারা দেখে না সত্য। তাদের কান আছে, তা দ্বারা সত্য তারা শোনে না। তারা পশুর চেয়েও বেশি বিভ্রান্ত, এরাই গাফেল। আল্লাহ তাআলা জ্ঞান ও ইন্দ্রিয়, চোখ, কান, হৃদয়, মস্তিষ্ক থাকা সত্য যারা সত্য গ্রহণ করে না, তাদের সম্পর্কে বলেছেন যে তাদের কর্মফল জাহান্নাম। যারা বিবেক বুদ্ধি খাটিয়ে সত্যের সন্ধান করে না, তারা পশুর মতো, কারণ পশুর জ্ঞান নেই, কিন্তু মানুষের জ্ঞান ও বিবেক থাকা সত্ত্বেও তা ব্যবহার করে না, তারা পশুর চেয়ে অদম। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সর্বশ্রেষ্ঠ মাখলুকাত হিসাবে এই দুনিয়াতে সৃষ্টি করেছেন 18,000 মাখলুকাতের মধ্যে। আপনারা জানেন কি, এই পৃথিবীতে খালি চোখে দেখা যায় না, যাদের কোনো নাম নেই, পরিচয় নেই, জীব হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন 1,62,000 জীব সৃষ্টি করেছেন, তাও মানব কল্যাণের জন্য, এই পৃথিবীর মানুষের কল্যাণের জন্য, পৃথিবীর কল্যাণের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে স্পষ্টভাবে উল্লেখ করেন, তারা দুনিয়ার মোহে অন্ধ হয়ে আখিরাতের প্রতি উদাসীন এবং গাফেল। এই আয়াতটি মানুষের ইন্দ্রিয় ও জ্ঞানকে, মানুষের চক্ষু এবং কর্ণকে সঠিক পথে ব্যবহারের কঠোর নির্দেশনা প্রদান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্দেশনা অনুযায়ী আমাদের প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন যেন হেদায়েত দান করেন, আমিন।